আরজি করের অভয়া যে নির্মম অত্যাচার সহ্য করে মৃত্যুবরণ করেছে তা মেনে নিতে পারছেন না উত্তর কলকাতার সবথেকে বড় এবং পুরনো নিষিদ্ধ পল্লী সোনাগাছির কর্মীরাও। অন্যান্য সর্বস্তরের কর্মীদের মতো তারাও চাইছেন দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এমনকি অভয়ার সুবিচারের দাবিতে পথেও নামতে চান তারা। উল্লেখ্য, নিজেদের নিরাপত্তা ও সুরক্ষা, আইডেন্টিটি সহ একাধিক দাবিতে দীর্ঘ কয়েক বছর ধরে এই নিষিদ্ধ পল্লী মাটি দুর্গাপুজোর জন্য দিচ্ছেন না তারা। এবার এই মাটি না দেওয়ার তালিকায় জুড়ল আরজি করের অভয়ার ঘটনায় সুবিচারের দাবি। সোনাগাছিতে পৌঁছে গিয়েছিলেন আজ তাক বাংলার প্রতিনিধি, কথা বলেছেন সেখানকার কর্মীদের সঙ্গে। দেখুন। এই মুহূর্তে আমরা চলে এসেছি সোনাগাছিতে। আমরা জানি যে নিষিদ্ধ পল্লী যাকে বলা হয়, সেই নিষিদ্ধ পল্লীর কর্মীরা যারা থাকেন তাদের বাড়ির বাইরে যে মাটি থাকে সেই মাটি দিয়ে দুর্গাপুজোর একটি বড় কাজ করা হয় এবং সেখানে সেই দুর্গা মূর্তিতে যদি সেই মাটি না ব্যবহার করা হয় তাহলে কোথাও গিয়ে কিন্তু সেটা অপূর্ণ থেকে যায়। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা তাদের সঙ্গে কথা বলবো যে আরজি করে যে ঘটনা, যে নারকীয় ঘটনা ঘটেছে তারপর তারা কতটা সুরক্ষিত মনে করছেন নিজেদের এবং তারা কতটা এর বিরুদ্ধে লড়াই করতে চান। চলুন জেনে নিই তাদের সঙ্গে। দিদি, এই মুহূর্তে দাঁড়িয়ে যে ঘটনা আপনারা দেখেছেন আরজি কর হাসপাতালে, সেই ঘটনা নিয়ে কি বলবেন? যে ঘটনা দেখেছি সেই ঘটনার মধ্যে আমরা সবসময় টিভির কাছে বসে আছি, যা দেখছি মানুষ যা পথে নেমেছে কারোর আটকাবার সাধ্য নেই। সেই জায়গাতে আমরা চাইছি দুষ্কৃতীরা যারা যারা ওই মহিলা ডাক্তারকে যারা এইভাবে এই ধরনের অত্যাচার দেখেছে, দেখলে আমাদের শরীর দেহ পুরো কাঁটা দিয়ে উঠছে। আমাদের ঘরে বাচ্চা কাচ্চা কন্যা সন্তান আছে, কিন্তু আমাদেরও একটা ভয়ের ব্যাপার আছে। আমরা চাইছি যারা যারা এই কেসে জড়িত আছে সমস্ত তাদেরকে যেন সুবিচার পাওয়ার সুযোগ করে দেওয়া হয়, কিন্তু আমরা চাইছি সেই দুষ্কৃতীরা যেন পালিয়ে না যায়, তাদের যেন ছাড়া না পায়, এমন কঠোর শাস্তি দেওয়া হয়। সামান্য জিনিস মরে চলে যাবে, কেউ দেখতে পাবে না, ওদের কিন্তু এমন সাজা দিতে হবে দর্শক যেন দেখে অমুকের বাড়িতে এই ছেলেটা এই রকম করেছিল এই ডাক্তারের সাথে, তাকে এই সাজা দিতে হচ্ছে, এখনো মানে কি রকম ভুগছে সেই ধরনের আমরা কঠোর সাজা পাই, যেন দর্শক ওকে দেখে, যেন সুযোগ না পায় যে আর কোনো নারীকে এই ধরনের অত্যাচার করতে। একেবারে এই মুহূর্তে একটা কথা এই মুহূর্তে চলছে এবং নিউজেও চলে এসছে যে কোথাও গিয়ে এই মুহূর্তে সোনাগাছির যে মাটি সেই মাটি দুর্গাপুজোর জন্য দেওয়া হবে না, শুধুমাত্র আরজি করের কারণে। আর কি কোনো কারণ রয়েছে? না, আমাদের আরজি করের কারণে নয়, এটা আমাদের 4-5 বছর থেকেই বন্ধ রয়েছে মাটি দেওয়া। আমরা নিজেরা দেবো না, কিন্তু ওরা যদি নিয়ে যায় নিজে চুরি করে সেটা নিয়ে যাক, কিন্তু আমরা হাতে করে যেটা দিতাম সেই মাটিটা আমরা দেব না। কেন, আমরা অনেক দাবি দেওয়া আমাদের এখনো পূরণ হয়নি, আমরা স্বীকৃতি পাইনি, তার জন্য আমরা মাটিটা হাতে করে দেব না। যেদিন স্বীকৃতি পাবো আমরা দেব। কিন্তু আরজি কলে যেটা হয়েছে ওটা মর্মান্তিক ঘটনা, তার জন্য মাটির সঙ্গে কোনো সম্পর্ক নেই। আজ একটা কথা জিজ্ঞাসা করতেই হচ্ছে ওনাদের, যে কোথাও গিয়ে তারা বলা যেতে পারে যে নিষিদ্ধ পল্লীর কর্মী এবং সেই কাজ করতে গিয়ে তাদের অনেক পুরুষের সঙ্গেই কাজ করতে হয়। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই নারকীয় যে ঘটনা ঘটেছে, একজন পুরুষ যিনি এভাবে বিষয়টাকে যে একজন নারীর ওপর অত্যাচার করেছে, এমন জিনিস কি আগে কোনোদিনও দেখেছিলেন? না, আগে মানে আমরা দিল্লিতে একটা ঘটনা হয়েছিল কত বছর আগে, যে 8 জন মিলে বাসের মধ্যে একটা ঘটনা ঘটিয়েছিল, তাদের শাস্তি হয়েছিল। আর একজন নাবালিকা ছিল বলে তাকে হোমে পাঠানো। এরকম নিত্য নতুন হতেই আছে। নারীদের সত্যি কথা বলতে আমরা মেয়েরা কোথাও সেভ নেই, কাজে বলো, অফিসে বলো, কলেজ বলো, বলো, সব জায়গায় মেয়েরা সেভ নেই। আমরা চাইছি যে মেয়েরা যাতে নিশ্চিন্তে মনে চলতে পারে, মেয়েদের উপর যাতে অত্যাচার না হয়, আর যারা যারা করে তাদের যাতে শাস্তি পাক, এইটাই আমরা চাই। একেবারে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু স্পষ্টত বোঝা যাচ্ছে। আপনারা কি রাস্তায় নেমে মানে নিজেদের প্রোটেস্ট করবেন? অবশ্যই করব, করেওছি। শুধু আজকেই ডাক্তার বলে নয়, এর আগেও অনেক মহিলার উপর এইভাবে মানে খুব বাজেভাবে তাদের মেরে ফেলা হয়েছে, খুন করা হয়েছে। আমরা বরাবরই এর বিরোধিতা করি এবং আমরা মিছিলেও নামি, প্রতিবাদ করি।
একেবারেই এই মুহূর্তে দাঁড়িয়ে স্পষ্টত বোঝা যাচ্ছে যে শুধুমাত্র কিন্তু আরজি করের ঘটনার জন্য মাটি নিষিদ্ধ করা এমনটা নয়, তারা মাটি এই মুহূর্তে নিষিদ্ধ করছেন কারণ তাদের অনেকগুলো দাবি রয়েছে এবং সেই দাবি দাবা না মিটলে তারা মাটি দেবেন না। এবং তার পাশাপাশি আরজি কর হাসপাতালে এত বড় ঘটনা ঘটে গিয়েছে, এত বড় নারকীয় একটি অত্যাচার হয়েছে এক নারীর ওপর, সেই অত্যাচারের বিচার তারা কিন্তু চান এবং সেটা না হলে অবশ্যই তারা পথে নেমে নিজেদের বিরোধ প্রদর্শন করবেন। এবং তার পাশাপাশি কিন্তু তারা এই মুহূর্তে এমন একটা সাজা চান যাতে কোনো পুরুষ বা কোনো মহিলাই কারোর ওপরে কোনো রকম অত্যাচার এভাবে না করতে পারে এবং এরম নারকীয় হত্যা যেন আর কোনোদিনও না হয়। আরজি করে অভয়ার উপরে যে নির্মম অত্যাচার হয়েছে তা সম্পর্কে শুনলে সত্যি শিউরে ওঠার মতো। এবার এই ঘটনায় কিন্তু প্রতিবাদে সামিল হয়েছেন নিষিদ্ধপল্লী সোনাগাছির কর্মীরাও। তারা মানতে পারছেন না যে কি ঘটনা ঘটেছে মেয়েটির সঙ্গে। অন্যান্য সর্বস্তরের কর্মীদের মতন তারাও চাইছেন যে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে এরপর আর কেউ এই ধরনের কাণ্ড ঘটাতে না পারে। অভয়ার সুবিচারের দাবিতে পথে নামতে চান তারাও। উল্লেখ্য, নিজেদের নিরাপত্তা, সুরক্ষা, আইডেন্টিটি সহ একাধিক দাবিতে দীর্ঘ কয়েক বছর ধরেই এই নিষিদ্ধপল্লী দুর্গাপুজোর জন্য যে মাটি দেওয়া, সেই মাটি দেওয়া বন্ধ করেছে। তারা বলছেন যে তারা এই মাটি আর দেবেন না। এই মাটি না দেওয়ার তালিকায় এবার জুড়ল আরজি করের অভয়ার ঘটনার সুবিচারের দাবি। তারা একটাই কথা বলছেন যে যে ধরনের কাণ্ড অভয়ার সঙ্গে ঘটেছে সেই ধরনের কাণ্ড কখনোই মেনে নেওয়া যায় না। দোষীদের যথাযথ শাস্তি দেওয়া হোক, সেই কথাই বলছেন সেখানকার কর্মীরা। এই মুহূর্তে দাঁড়িয়ে ছোট থেকে বড়, 8 থেকে 80, মহিলা থেকে পুরুষ, সকলেই একটাই কথা বলছেন, উই ওয়ান্ট জাস্টিস। অভয়ার কাণ্ডে রীতিমতন বিচার চাইছেন সবাই। এখনো পর্যন্ত চিকিৎসকদের কর্মবিরতি জারি রয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সোনাগাছির যারা কর্মীরা রয়েছেন তারাও সেই একই সুর তুলছেন। তারাও বলছেন যে উই ওয়ান্ট জাস্টিস, কারণ অভয়ার সঙ্গে যে নারকীয় ঘটনা ঘটেছে তা কখনোই মেনে নেওয়া যায় না। এবার সেই বিক্ষোভে সামিল হচ্ছেন এই সোনাগাছির কর্মীরা। তারা পরিষ্কার জানাচ্ছেন যে তারাও এবার পথে নামতে চান। আর মাটি না দেওয়ার যে ঘটনা দীর্ঘ কয়েক বছর ধরে ঘটছে তার সঙ্গে এবার এই ঘটনাও কিন্তু জড়িয়ে গেল। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে।